তো বন্ধুরা, আপনার আধার কার্ডে কি ফটো আপনি পরিবর্তন বা চেঞ্জ করতে চান? বর্তমানে কিন্তু এখন সম্পূর্ণ বিনামূল্যে আপনি আধার কার্ডের ফটো কিন্তু আপনি আপডেট করতে পারবেন। পুরনো যে ফটো রয়েছে সেটা আপনি চেঞ্জ করে নতুন ফটো আপনি আপডেট কিন্তু করতে পারবেন। এর জন্য কোনো রকমভাবে আপনাকে টাকা কিন্তু দিতে হবে না। কিন্তু এটা সবার জন্য নয়, কাদের জন্য এটা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে। এবং কীভাবে আপনি আধার কার্ডে ফটো আপডেট করবেন অথবা এর জন্য কীভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে আধার আপডেট চার্জটা, এটা কিন্তু আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে এখানে সমস্ত রকম চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে যে যাদের বয়স কিন্তু 5 থেকে 7 বছরের মধ্যে, তাদের বর্তমানে বায়োমেট্রিক করতে, অর্থাৎ যে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফটো আপডেট করতে কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু হয়ে যাবে। এবার এখানে সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে যে আপনার বয়স যদি 15 থেকে 17 বছরের মধ্যে হয়ে থাকে, তাদেরও কিন্তু বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু বায়োমেট্রিক হয়ে যাবে, অর্থাৎ যে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফটো আপডেট এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে। ঠিক আছে? এবার এখানে আরও বলা হয়েছে যে যদি মোটামুটি আপনারা বুঝতে পারছেন, তো সেক্ষেত্রে যে আপনার বয়স যদি 7 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে, আপনার বয়স যদি 7 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যে বায়োমেট্রিক যে আপডেটটা, অর্থাৎ যে ফটো আপডেটটা, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হবে। কত ডেট? এখানে ডেট কিন্তু দিয়ে দিয়েছে 30/9/2026 পর্যন্ত, কিন্তু এর পরে করলে কিন্তু টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার বয়স যদি 7 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে 30/9/2026 পর্যন্ত আপনার যদি ফটো আপডেট করেন বা বায়োমেট্রিক আপডেট করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনার হয়ে যাবে। এবার যাদের বয়স কিন্তু 15 বছরের উপরে, তারা যদি ফটো আপডেট করতে যায়, সেক্ষেত্রে তাদের কিন্তু 125 টাকা চার্জ কিন্তু দিতে হবে। ঠিক আছে? এবার ফটো আপডেটটা কীভাবে করবেন অথবা এর জন্য আপনি অ্যাপ্লিকেশনটা বা আবেদনটা কীভাবে করবেন, তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, সর্বপ্রথম আপনি কী করবেন, সর্বপ্রথম আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর লিখবেন যে SSUP লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দেখতে পাচ্ছেন যে SSUP মাই আধার, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। আমি এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে আধার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর আপনি নিচের দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। একটু নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি কিন্তু এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখানে উইথ মোবাইল নাম্বার ওটিপি এই অপশানে সিলেক্ট করবেন। ঠিক আছে? উইথ মোবাইল ওটিপি এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে নেম, এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে অ্যাপয়েন্টমেন্ট উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার আপনি বুকিং করার জন্য, যে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনি কী করবেন, এখানে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এই অপশানে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে সিলেক্ট ডিটেলস, এখানে কিছু আপনার ডিটেলস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার বয়সটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আপনি 18 উপরে নাকি আপনার বয়স 5 থেকে 10 বছর বা 15 বছর যত বয়স হয়ে গেছে সেই বয়সটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেহেতু আপনি ফটো আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন বায়োমেট্রিক, এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? প্রথমে এজটা সিলেক্ট করবেন। তারপর আপনি যেহেতু ফটো আপডেট করতে চান, সেক্ষেত্রে বায়োমেট্রিক সিলেক্ট করে পসিড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, এখানে আধার সেবা কেন্দ্র, এখানে কিন্তু পিনকোডটা বসাতে হবে। আপনার নিয়ারে যে আধার সেবা কেন্দ্র রয়েছে তার পিনকোডটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আধার সেবা কেন্দ্রের পুরো অ্যাড্রেসটা শো হয়ে গেল। এরপর বুক অপশানে ক্লিক করবেন। বুক অপশানে ক্লিক করে এখানে কোন ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে চান, সেই ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ডেটটা সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট স্লট অপশানে ক্লিক করে টাইমটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন টাইমটা আপনি সিলেক্ট করতে চান। ঠিক আছে? কারণ সেই আধার্সের মধ্যে যেতে তো হবে না, সেই জন্য আপনি কী করবেন, এখানে টাইমটা সিলেক্ট করে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে টার্মস ভালো করে দেখে নেওয়ার পর কনফার্ম মানে পসিড বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবারে আপনি যার আপনি আপডেট করতে চান, ঠিক আছে, ফটো আপডেট করতে চান, তার নামটা এখানে বসিয়ে নেবেন। তার নামটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর, যেটা আধার কার্ডে রয়েছে সেই নামটা বসিয়ে নেওয়ার পর মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান হয়ে গেছে। এবার কিন্তু অনেকের কিন্তু এখানে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট
এই অপশন থাকে, এবার অনেকে কিন্তু বায়োমেট্রিক আপডেট অপশন থাকে। এবার আপনার যদি বায়োমেট্রিক আপডেট অপশন থাকে সেটা সিলেক্ট করবেন, অথবা যাদের কিন্তু ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট অপশান রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি সিলেক্ট করে নিয়েছি। এবার বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফি 125 টাকা দেখাচ্ছে। দেখুন বর্তমানে আপনাদের বলেছি যে আপনার বয়স যদি 7 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে ফ্রি হবে, কিন্তু আমার বয়স তো অনেক বেশি, তো সেক্ষেত্রে এখানে আমার ক্ষেত্রে আমার যেহেতু বয়স 18+, সেই জন্য কিন্তু আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিটা 125 টাকা দেখাচ্ছে। কিন্তু যাদের বয়স কিন্তু 7 থেকে 15 বছরের মধ্যে যাদের আপনি অ্যাপ্লিকেশন করছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে না। ঠিক আছে, তারপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর পুরো ডিটেলসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো যে প্রিভিউটা আপনার সামনে শো হয়ে গেল, এটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর পুনরায় কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে পেমেন্ট অপশন চলে এলো। বর্তমানে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে না, সেন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে, সেটা এখানে বলে দিয়েছে। তারপর আপনাকে টিক চিহ্ন মারবেন, তারপরে পে অ্যাট সেন্টার এটা কিন্তু সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে এখানে পুনরায় কিন্তু কনফার্ম করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু বুক হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে না, সেন্টারে গিয়ে আপনার কাজ হওয়ার পর তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। ওকে, তারপরে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটার, এটা কিন্তু আপনাকে ডাউনলোড কিন্তু অবশ্যই করে নেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে এই লেটার কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু আপনাকে সেন্টারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সেন্টারে কিন্তু নিয়ে যাবেন এবং যার আপনি আপডেট করতে যান তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তার কিন্তু ফটো সেখানে তুলবে, ফটো তুলে ফটোটা আপডেট কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। তারপরে কত দিনের মধ্যে হয়ে যাবে, ওই মোটামুটি কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ফটোটা আপডেট হয়ে যাবে। তারপরে আপনি অনলাইন থেকে আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা 15 থেকে 20 দিনের মধ্যে যে পোস্টের মাধ্যমে আপনার আধার কার্ডটি আসতে পারে। কিন্তু যদি আধার কার্ড কোনো কারণে না আসতে থাকে সেক্ষেত্রে অনলাইন থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। ওকে, এবার অ্যাপয়েন্টমেন্টটা রিশিডিউল এই অপশানে ক্লিক করে রিশিডিউল করতে পারেন, ডেটা চেঞ্জ করতে পারেন, অথবা যদি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে এই ক্যান্সেল অপশানে ক্লিক করে এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর তারপর কিন্তু পুনরায় এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু যে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল কিন্তু হয়ে যাবে। তো এইভাবে বর্তমানে যদি আপনি আধার কার্ডে আপনি ফটো আপডেট করতে চান, বর্তমানে কিন্তু এই সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি আধার কার্ডে ফটো কিন্তু আপডেট করতে পারেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।